আমি আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা বানাবো আমি। এটা হলো কারি পকোড়া। কারি পকোড়া আজকে আমি বানাবো। এখানে বেসন আছে। এখানে আমি প্রথমে 1 2 3 চামচ বেসন নিলাম। আপনারা যখন করবেন আপনাদের পরিমাণ মতন বেসন নেবেন। লোক সংখ্যা যত বেশি হবে মেম্বার তত বেশি লাগবে। আমার তো কম বলে আমার 3 চামচই হয়ে যাবে, কারণ এটা খুব ঘন হয়ে যায় করতে করতে। আচ্ছা, এখন এটার মধ্যে আমি দেব এই সাদা লবণ। 1 চামচ সাদা লবণ দিলাম। হলুদ দিলাম 1 চামচ, একটু দিয়ে দিলাম। ধনে গুঁড়াও 1 চামচ দিলাম, আর এইটুকুন দিলাম, চামচ ছোট তো। এখানে জিরা, সাদা জিরা, জিরা পাউডার এই 1.5 চামচের মতন জিরা পাউডার। আমি আমার পরিমাণ মতন দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে দেবেন। এখন আমি এগুলোকে মিশিয়ে নেব। আজওয়ান নিলাম, আজওয়ান বলে যেটা, এই জোয়ানটা এভাবে ডলে ডলে এভাবে। বেসনটা কিন্তু আমি চেলে নিয়েছি ছাঁকনিতে। যখনই করবেন আগে বেসন চেলে নেবেন। এই যে বড় বড় ডালার মতনও থাকে না, তারপরে পোকা থাকে, এসব চেলে নিতে লাগে বেসন। আমি এখানে দই, এটা আমার ঘরে পাতা দই। দইটা মানে টক দই হলে পরে এটা ভালো। কারিটা মানে টক দই হলে পরে এটা একটু বেশি ভালো লাগে, মানে টক টক ভাবটা। এই কারি নানান রাজ্যে নানান রকম ভাবে হয়, এক একজন এক এক রকম ভাবে করে। তো যেরকম পাঞ্জাবে একরকম তৈরি হয়, রাজস্থানে একরকম, হরিয়ানাতে, মানে নানান জায়গায় নানান ভাবে, মানে অনেক রকম ভাবে এটা হয়। তো যার যেটা ইচ্ছা সে সেরকম ভাবে। আমি যেভাবে করছি আমি এভাবেই শিখেছি আর কি। জল দিয়ে দিলাম। আমি আজওয়ানটা এখানে দিলাম, এটা কিন্তু অপশনাল, আপনাদের কারির মধ্যে দিলে দিতে পারেন। এটা সাধারণত পকোড়ার মধ্যে দেয়, আমি এখানেও দিলাম, কারণ আজওয়ানটা তো একটু হজমেরও ঠিকঠাক করে বেসন, তো ওই জন্য আমি দিলাম। যতখানি বেসন দই নেওয়া হবে তার অনেক বেশি জল দিতে হবে, কারণ এটা যখন নাকি হবে না, হতে হতে এটা ঘন হয়ে যাবে। এই জন্য জলের পরিমাণটা এখানে তো গুললাম, আবার রান্নার সময় আরও জল লাগবে। পাতলা করে দেবেন, দেখবেন জাল হতে হতে একদম ঘন হয়ে যায়। আজওয়ানটা আমি এখানে দিয়ে দিয়েছি, কিন্তু আপনারা পোড়ানোর সময় দিতে পারবেন। আর আমি এখন এটা রেখে দিলাম। এখন আমি এই ঘোলটা করলাম, এখন আমি করব এখানে পকোড়িটা। এখানে এই যে পকোড়ার মধ্যে লবণ দিয়ে দিলাম বেসনে। কেউ পকোড়া বলে, কেউ পকোড়ি বলে। এখানেও হলুদ দিয়ে দিলাম, একটু জিরা পাউডার দিলাম। এখানে আমি কসুরি মেথি দিলাম। এভাবে ডলে ডলে ফ্লেভারটা ভালো আসে কসুরি মেথিতে। এই বড়ার মধ্যে এই যে একটু আজওয়ানও দিব। আর এই জোয়ানটা তো একটু হজম করায় তো বেসনের মধ্যে, এর জন্য আমি দুভাগেই দিয়ে দিলাম। আমি অল্প অল্প জল দিয়ে এটাকে গুলতে হবে। আমি আবারও বলছি, এটা আমি আমার পরিমাণ মতন করলাম। এখানে সব অল্প অল্প জিনিস দেওয়া হয়েছে। আপনারা যখন করবেন যত লোক সে বুঝে কম বেশি করে নেবেন, বেসন মশলা সমস্ত কিছু, লবণ। এখন এই কারি পকোড়া নিরামিষও করা যায়,
আবার পেঁয়াজ দিয়েও করা যায়। আমি পেঁয়াজ দিলাম, একটু একটু আদা কুচি দিলাম। এখানে এখানে রসুনও দেওয়া যায়, আমি রসুনটা দিলাম না। আপনারা ইচ্ছা করলে আদা রসুন পেস্ট করেও দিতে পারবেন। আদাটা কুচি করে নিয়েছি, আর এই একটু কাঁচা লঙ্কা দিলাম। এগুলো আমার যখন কারিটা বানাবো তখন লাগবে। পেঁয়াজ আর এই আদা এভাবে কেটে নিয়েছি, আর এখানে লঙ্কা আছে 4টা, ভেজে নিয়েছি। এখানে একটু ধনে পাতাও দিয়ে দিলাম। একটু জল লাগবে এখানে। এটা খুব করে ফেটিয়ে নিতে হবে, যত ফেটানো হবে তত ভালো। এখানে একটুখানি ইচ্ছা করলে আপনারা একটু বেকিং সোডা দিতে পারবেন, বা খাওয়ার সোডা যেটা বলেন ওটাও দিতে পারবেন। আমি এই যে এখানে অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম। এটা কিন্তু খুব ফেটিয়ে নিতে হবে, যত ফেটাবেন তত ভালো হবে। তবে হ্যাঁ, ওই পেঁয়াজ না দিলে তো সুন্দর গোল গোল করে হয়ে যায়, ফেটাতে ফেটাতে ওখানে না দিলেও হয় এই বেকিং সোডা। পেঁয়াজ দিলে পরে ওরকম অতটা ফুলে ওঠে না, এর জন্য বেকিং সোডাটা দিলে একটু ভালো হয়। যারা পেঁয়াজ খান না তারা পেঁয়াজ দেবেন না, একদম নিরামিষভাবে করবেন। আমি রসুনটা দিলাম না, আদা দিয়েছি। এখন আমি একটু সময় রেস্টে রেখে দেব, তারপরে গিয়ে বানাবো। আমি এই কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হবে, বড়াগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি যে ওই যে ঘোলটা বানিয়েছিলাম না বেসনে, উপরে যে আমি ওই জোয়ান দিয়েছিলাম, আমি ওটা গুলে নিয়ে ছেঁকেছিলাম। এই যে ছেঁকে এই কাঠটাও বেরোচ্ছে, আর আপনার ও আজওয়ানগুলো বের হয়ে গেছে। এখানে আজওয়ান না দিলেও হবে। এখন দিয়ে দেখি, তেলটা একটু গরম হবে, দেখে নিতে হবে বেসনটা ঠিক আছে না, একটু লাগবে। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। লোয়ের থেকে মিডিয়ামের মধ্যে রাখবেন আঁচটা, না তো জ্বলে যাবে। আমি সরষের তেলের মধ্যে ভাজি, আপনাদের ইচ্ছা হলে সাদা তেলের মধ্যেও করতে পারবেন। আমি এই ভাজা তেলের মধ্যে, ভাজার পরে যা তেল থাকবে তার মধ্যে আমি বেশি হলে উঠিয়ে ফের এই কারিটাকে বানাবো। এক পিঠ আমার হয়ে গেছে ভাজা। এই দেখুন আমার এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তো গোল গোল হয়ে ফুলে গেছে, ফুলে গোল গোল হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। এগুলো এই পকোড়াগুলো না, এগুলো খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজ দেওয়া আছে তো, আপনারা বিনা পেঁয়াজেও করতে পারবেন। একটা জিনিস, এটাকে কিন্তু খুব ফেটাবেন, যখন বড়া করবেন তখন ফেটিয়ে ফেটিয়ে দেবেন। হাত দিয়েও দিতে পারেন, চামচ দিয়ে, যেটা সুবিধা হবে। পকোড়াগুলো কিন্তু খুব বেশি তেলে ভাজলে পরে কিন্তু ভালো হয় না, দেখেছি আমি। একটু কম তেলে দিলে পরে সুন্দর ভাজা হয়ে যায়। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ আমার, আপনারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে লাইক দিয়ে দেবেন, পেজটাকে ফলো করবেন।
আর শেয়ার কমেন্ট আপনাদের জানাশোনা লোকদের সাথে, বন্ধুদের সাথে করে দেবেন। আর যারা নাকি ভিডিওটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা, অনুরোধ রইল আপনাদের কাছে। আপনাদের একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব, শেয়ার আমাদের জন্য মানে অনেক বড় জিনিস। এটা করে দেবেন বন্ধুরা। আর আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। এই দেখুন আমার সবগুলো হয়ে গেছে। আপনারা না এর মধ্যে আমি তো যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, লাল হয়ে গেছে। আপনাদের ইচ্ছা হলে দেবেন, না তো নাও দিতে পারেন। দিলে পরে কেউ লাল লাল হয়, না তো একটু হলুদ হলুদ ধরনের থাকে। কাশ্মীরি লঙ্কা তো ঝাল হয় না, আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম এর মধ্যে। আমার সবগুলো হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমার এই কড়া সব হয়ে গেছে। এখন আমি গ্রেভিটাকে বানাবো। এই গ্রেভিটা কিন্তু করার পরে আমি একটু তেলে নিয়েছিলাম ছাঁকনির মধ্যে। এই যে একটা কড়াইয়ে আমি ওই তেলে নিয়েছি, তেলটা কম করে নিয়েছি। আমি এখানে একটা ফোড়ন দেব, 5 ফোড়ন। এখানে আছে যে হলুদ, সর্ষ, একটু অল্প মৌরি আছে, সাদা জিরা আছে, আর ইয়ে ধনে আছে, আস্তা ধনে। আর এখানে আছে অল্প কয়েকটা মেথি, 5 ফোড়ন। এটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব পেঁয়াজ। এই যে পেঁয়াজ, এই আদা আর এই লঙ্কা। আদাটাও দিয়ে দিলাম। আদাকে না আপনারা পেস্ট করে দিতে পারেন। আমি তো পেঁয়াজ কেটেছি লম্বা করে, আদাও লম্বা করে, একদম পাতলা পাতলা করে কেটে দিয়েছি। লঙ্কাও দিয়ে দিলাম, 4টা লঙ্কা চিড়ে রেখেছি। এখানে ইচ্ছা করলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন, যে যেরকম ঝাল খান ঝালটা নিজেদের হিসাবে। আমি তো কাঁচা লঙ্কা দিয়ে করি, শুকনো লঙ্কাটা অনেক খেতে চায় না আর কি, তবে ঝাল হয়ে যায়। আমি যে ওই বেসনের ঘোলের মধ্যে তো যে লবণ, জিরা, ধনে এসব দিয়েছিলাম, তো আপনারা ইচ্ছা করলে এখানেও ধনে জিরে দিতে পারেন, হবে। আমি একসাথে গুলে নিলে মানে আমার একটু সুবিধা হয়, এই জন্য এভাবে করে নিয়েছি। আর এই যে আমি জোয়ান দিয়ে দিয়েছিলাম না, ভাবছিলাম পকোড়া বোধহয় ওটা তো ঘোলটা ছিল। এই জন্য আমি আবার ওই যে বেসন টেসন জলা টলা যদি থাকে একবারে ভালো করে এভাবে নেড়ে নিয়ে ছেঁকে নিয়েছি। এখন জোয়ান কিন্তু নেই এখানে। আর এমনিও আপনারা জোয়ান না দিলে পরেও এখানে আমি তো ভুলে দিয়ে দিয়েছি, আপনারা দেবেন না তো ছেঁকে নেবেন। বেসন টেসন সব গুলে নিয়ে ঢালার আগে একবার ছেঁকে নেবেন। আমি দিয়ে দিলাম এখানে সব। এখানে আমি জল দিয়ে দেবো, জলটা বেশি করে দিতে হবে, যতখানি ঘোল থাকবে তার 4 গুণা দিতে হবে। আপনারা যখন করবেন বড় বাসনে বড় কড়াই নিয়ে নেবেন। আমি তো নিয়েছি এটাতে, তবে তার সামনে থেকে এটা যেই একটা বয়েল আসবে কমিয়ে দিতে হবে। এই বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। আর যদি জল লাগে মনে করেন তখন একটু গরম জল করে রাখবেন, গরম জল দিবেন। ঠান্ডা জল দিলে না ওটা স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর একবারে যখন আমি এখন বসালাম আমি ঠান্ডা জলই দিয়ে দিলাম, ঠান্ডা ঘোলটা গোলা ছিল একসাথে, কিন্তু এরপরে জল লাগলে গরম জল দিতে হবে। এটা একটা বয়েল আসলে কমিয়ে দেব।
এই বয়েল এসে গেছে, এখন আমি এটাকে কমিয়ে দেবো, নয়তো এটা পড়ে যাবে। এটা 15-20 মিনিট এটা একদম ধিমে আছে বয়েল হতে থাকবে, কুক হতে থাকবে। ঢাকা দিলেও পুরো চাপা দেওয়া যাবে না, একদম একটুখানি ফাঁকা রাখতে হবে, নাহলে পড়ে যাবে। আমি এখানে একটু এই কসুরি মেথি দিলাম, কসুরি মেথি দিলে খুব ভালো লাগে খেতে এই জায়গাটা। আপনাদের কাছে থাকলে দেবেন, নয়তো ধনে পাতা দিবেন, এটা দিতেই হবে এমন কোনো কথা না, আমাদের আছে তাই দিয়ে দিলাম। আবার আরেকটা ছোট্ট সোমবার দেব, এটা হয়ে গেলে বাটির মধ্যেই দিয়ে দেবো। এটা এখন আমি ঢেকে রাখবো কিছুক্ষণ সময়। আমি এখন এটা ঢেকে দেবো, হ্যাঁ বয়েল হবে তো টাইম লাগবে, একটু ফাঁকা করে রাখলাম, নাহলে তো পুরো ঢেকে দিলে না পড়ে যাবে, একটু ফাঁকা করে রাখলাম। এই যে ঢাকনাটা খুললাম, অনেকটা দেখুন কমে গেছে। এখন আমি এই বড়াগুলো দিয়ে দেব, দিয়ে এটারে বাটির মধ্যে ঢেলে আরেকটা ছোট্ট সোমবার বানাবো। এই যে দিয়ে দিলাম, এখন টেনে নেবে বড়াগুলো কিছুটা ঝোল। এবার ঠান্ডা হলে তো আরো ঘন হয়ে যাবে, এখন পাতলাই আছে। এই কারিটা কিন্তু কারি চাল বলে সবাই, মানে কারি দিয়ে ভাত দিয়ে, কারি দিয়ে ভাত দিয়ে তো খেতে খুবই ভালো লাগে, কিন্তু এটা রুটি পরোটা সবকিছুর সাথে ভালো লাগে খেতে। ঝাল লবণ এগুলো আপনারা নিজেদের আন্দাজ মতন দেবেন। আমার তখন তো লবণ দিয়েছিলাম, অনেক জল দিয়েছিলাম, তো আমারও লবণ লেগেছে দিয়েছি। তো এখন আমার এটা হয়ে গেছে, ঢেলে নেব। এই আমি 1 চামচ ঘি দিলাম এটার মধ্যে, এই কারি পাতা দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা, রংটা ভালো আসার জন্য। আর এখানে এই 3-4টা শুকনো লঙ্কা। বাস আমার এটা হয়ে গেছে, আমি এখন ঢেলে দেব। এই যে সোমবারটা আমি এখানে ঢেলে দিলাম। কারি পাতা, কারি চাল বলে না কারি পকোড়া, কারি পাতা তো লাগবেই। কেমন হয়েছে বন্ধুরা দেখতে? এখন সুন্দর লাগছে না? এটা খাওয়ার সময় নেড়ে দিয়ে দেওয়া হবে। দেখুন আনতে আনতে এখানে বানিয়ে আনতে আনতে টেনে নিয়েছে, তবু তো আমি পুরো ঝোলটা এখানে ঢালিনি, জানি আমি পকোড়া, এই যে পকোড়াগুলো সব টেনে নেবে, এর জন্য আমি একটু আলগা করে রেখে দিয়েছি, উপর দিয়ে ঢেলে দেব। এভাবে কারি পকোড়া বানিয়ে খাবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।